হাই এভরিবাডি, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। রিসেন্ট আমি চলে গিয়েছিলাম এগেইন কক্সেস বাজার অ্যান্ড এবারের কক্সেস বাজারের এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। ডে ওয়ানে আমি কক্সেস বাজার কি করি সব কিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। সো স্টে টিউন, অ্যানিস ওয়ার্ল্ড। কক্সবাজার নেমেই আগে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছিলাম অ্যান্ড চলে গিয়েছিলাম ঢাকার রাঁধুনিতে। অ্যান্ড আগের কক্সবাজার ব্লগগুলোতে তোমাদের সাথে শেয়ার করেছি যে ঢাকার রাঁধুনিতে আমি অনেকবারই এসেছি অ্যান্ড তাদের ফুড কোয়ালিটি অনেক বেশি ভালো। হিউজ আইটেম দিয়ে আমরা আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিট করে ফেললাম, বাট আমি লাইটলি খেয়েছি যেহেতু জার্নি করেছি, একদমই খেতে পারছিলাম না লাস্টলি চা। অ্যান্ড ইয়েস, দেন আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে এখন চলে যাচ্ছি ওশান প্যারাডাইসে। ইয়েস, এবার আমি স্টে করব ওশান প্যারাডাইসে। অনেক বছর পরেই আমার ওশান প্যারাডাইসে থাকা হবে। এর আগে আমি 3 টাইমস থেকেছি ওশান প্যারাডাইসে। এত ইয়ার পর ওশান প্যারাডাইসে থাকার একটাই রিজন হচ্ছে আমার ছোট ভাই এখানে রিসেন্ট জয়েন করেছে। সো তার জন্য অ্যাকচুয়ালি আসা এখানে, না হলে আমার দেশের বাইরে যাওয়ার কথা ছিল ভ্যাকেশনের জন্য, বাট আমার ছোট ভাইয়ের জন্যই আমি চলে আসলাম আবারও কক্সেস বাজার। সো আমার কক্সেস বাজার আসতেই হয় 1 মাস পর, এটা নর্মাল, কারণ কাজে বলো অ্যান্ড ঘুরতে দুটার জন্যই আমার আসতে হয়। অ্যাকচুয়ালি এখানে এসে আমার খুবই হ্যাপি লাগছিল, যেহেতু একটু পরে আমি আমার ভাইকে দেখতে পাবো। খুবই হ্যাপি ছিলাম। এসেই দেখলাম আমার ভাই অনেক বেশি বিজি কাজে, সে আমাকে একদমই টাইম দিতে পারছিল না, যেহেতু খুব রাশ চলছিল। তাই ভাইকে আর ডিস্টার্ব না করলাম। অ্যান্ড ওশান প্যারাডাইসের চেক ইন যেহেতু 2টা, মেবি আমাদের 2টা পর্যন্ত ওয়েট করতে হবে, কারণ এখানে অলওয়েজ তারা 2টার আগে রুম কখনোই দিতে পারে না, সেটা যেই হোক না কেন। বাট আমাদের একটু হলেও আগে দেওয়ার ট্রাই করবে তারা বলেছে, আমার ভাই বলল। সো দেখি কি করে। অ্যান্ড এই ফাঁকে চলে আসলাম আমি একটা কফি শপে, কারণ কফি নিব। চাটা সকালের ভালো লাগেনি, তাই এখন কফি নিতে চলে আসলাম সুগার অ্যান্ড সল্টে। এটা তোমরা চিনো, কক্সবাজারে খুবই ফেমাস একটা ক্যাফে অ্যান্ড এখানে আমি প্রায়ই আসি। যেহেতু আমি কক্সবাজার এখন কাজের জন্য আসি বললাম, সো আমাদের এটা আসতেই হয়। অ্যান্ড এখন একটা হোটেল ভিজিটে চলে আসলাম। এটা হচ্ছে রিম রিসর্ট, আমাদের খুব কাছের একজন মানুষের এই হোটেলটা। সো তার হোটেলটাই আমরা ভিজিট করছিলাম। হোটেলটা খুবই ভালো লাগছিল, একদম রুফটপে চলে গিয়েছিলাম অ্যান্ড রুফটপ থেকে আমরা হিল ভিউটা এনজয় করছিলাম। প্রচুর পরিমাণের বাতাস হচ্ছিল, একটু পরেই বৃষ্টি নেমে আসবে, কারণ ওয়েদারটা খুবই গ্লোমি ছিল। অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়ে ওয়েদারটা এনজয় করছিলাম, খুবই ভালো লাগছিল। দেন বৃষ্টি তো স্টার্ট হয়েই গেল অ্যান্ড এই বৃষ্টির মাঝেও আমরা আরো অনেকগুলো হোটেল ভিজিট করলাম। এখন চলে যাচ্ছি ওশান প্যারাডাইসে অ্যান্ড এই তো মনে হচ্ছে কক্সেস বাজার এগেইন আমরা ঢুকছি। এই তো সমুদ্রের সামনে, এই প্লেসটা দেখলে মনে হয় এই তো কক্সেস বাজার চলেই আসলাম। নাও আমাদের রুম চেক ইন করাচ্ছে আমার ছোট ভাই, কারণ সে খুবই কনসিয়াস আমাদের সে রুম চেক ইন করাবে। অ্যাকচুয়ালি তার এই কাজ না রুম চেক ইনের, বাট সে খুব চেয়েছে যে আমাদের রুমটা সে চেক ইন করাবে, রিকোয়েস্ট করে তার স্যারকে আমাদের রুমটা চেক ইন করাচ্ছে। যাই হোক, রুমটা আমার ভাই সিলেক্ট করে রেখেছিল, আমরা কিছুই জানতাম না কেমন হবে। সো রুমটা মোটামুটি ভালো ছিল আজকের যে রুমটা দিয়েছে, বাট আমার ভাই আমাদের জন্য আরেকটি স্পেশাল রুম ম্যানেজ করেছে, যেটা হচ্ছে হানিমুন সুইট। সেটা আমরা নেক্সট ডেতে থাকবো, সেটা তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। সেটা এত বেশি জোস, ও মাই গড, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে। অ্যান্ড আজকে আপাতত এই রুমটাই দেখো তোমরা। এই রুমটা মোটামুটি ভালো ছিল, ছোট ছিল বাট অনেক কিউট ছিল, ক্লিন ছিল। এখান থেকে সি ভিউটাও আছে মোটামুটি ভালো, সো ইজি থাকতে পারতাম, বাট আমার ভাই সে শখ করেছে আমাদেরকে হানিমুন সুইটে রাখবে। দেন ফ্রেশ হয়ে রেডি হয়ে চলে আসলাম আমরা লাঞ্চের ইনভাইটে। আমাদের আজকেও লাঞ্চের ইনভাইট ছিল এমপি সাহেবের বাসায়, কক্সেস বাজার, তোমরা চিনোই কাজল সাহেব, ওনার বাসায় লাঞ্চের ইনভাইট ছিল। সো এখানে আমরা চলে আসলাম। ফার্স্টে আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আমরা ওয়েলকাম ড্রিঙ্কসটা এনজয় করলাম। দেন আমরা লাঞ্চের জন্য বসে পড়লাম অ্যান্ড এই ওয়েলকাম ড্রিঙ্কসটা খুবই টেস্টি হয় অলওয়েজ। লাঞ্চে ছিল হিউজ আইটেম, কোনটা রেখে তোমাদের কোনটা দেখাবো। পুরো টেবিল ফুললি খাবার দিয়ে দেওয়া, বাট আমি ফুল ক্যামেরাতে ক্যাপচার করতেই পারছি না, এতই খাবার, দ্যাটস ওয়াই। অ্যান্ড আমাদের জন্য স্পেশালি কোরাল ফিশ করা হয়েছে। ফিশটা অনেক বেশি টেস্টি ছিল, বাট যেহেতু আমরা ফুড লাভার না, আমি একদমই ফুড লাভার না, আমি একদমই লাইটলি খাই সব কিছুই, যাই হোক না কেন সেটা জাস্ট হালকা একটু টেস্ট করেছি। প্রতিবারই এখানকার খাবার আমার কাছে খুবই ভালো লাগে, একদম ফ্রেশ থাকে সব খাবারগুলো। সো আমরা ফুডটা এনজয় করলাম, দেন অনেক আড্ডা হলো। দেন চলে
আসলাম আবার এগেইন হোটেল ওশান প্যারাডাইসে। এখানে এসে আম্মু একটু আমার ভাইয়ের সাথে দেখা করলো, গল্প করলো। এখান থেকে আমরা মুভ করছি, যাব বাংলো বাড়িতে। তোমাদের সাথে বাংলো বাড়িটা আগের ব্লগে অনেকবার শেয়ার করেছি, যে কক্সবাজার গেলেই গিয়ে থাকি, যেটা হচ্ছে নিরিবিলি অরণ্য। এটা অনেক বেশি সুন্দর একটা বাংলো বাড়ি। সো সেখানেই আমরা চলে যাচ্ছিলাম ফুল ফ্যামিলি। যেতে যেতে বৃষ্টি স্টার্ট হয়ে গেল, কেন জানি না। আমি যখনই এই নিরিবিলি অরণ্যতে যাই, বাংলো বাড়িতে যাই, বৃষ্টি স্টার্ট হয়ে যায়। প্রতিবারই বৃষ্টি হয়। সো এবারও তার ব্যতিক্রম নয়, আবারও বৃষ্টি স্টার্ট হয়ে গেল। এই বৃষ্টি নিয়েই আমরা এন্ট্রি করলাম বাংলো বাড়িতে। অ্যান্ড গিয়ে কি করব, আর এতটা ঘুরতে পারছিলাম না, জাস্ট ছাতা দিয়ে যতটুকু ঘোরা যায় ততটুকুই ঘুরছিলাম। অ্যান্ড সব থেকে মজার পার্ট আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। অলরেডি তোমাদের সাথে আমি রিলস শেয়ার করে ফেলেছি, তারপরও আবার শেয়ার করছে গিয়ে। এত বৃষ্টির মাঝে আমি অনেকগুলো মাছকে, একদম পুকুর ভর্তি মাছ, সেই মাছগুলোকে আমি খাবার দিয়েছি অনেক বৃষ্টির মাঝে। এটার এক্সপিরিয়েন্স আমার কাছে ফার্স্ট টাইম ছিল অ্যান্ড জাস্ট অসাম ছিল, খুব এনজয় করেছি। এই তো বালতিতে করে ছেলেটি মাছের খাবার নিয়ে যাচ্ছিল অ্যান্ড আমরাও পিছে পিছে ছাতা নিয়ে যাচ্ছিলাম নিচে পুকুর ঘাটে। ঘাটে বসে আমরা মাছকে খাবার দেব, কেউ দেয়নি, আমিই খাবার দিয়েছি। তেলাপিয়া এখানে যে আপনারা একদিন যে আমরা সবাই মিলে এমপি সাহেব সহ আসবো, এসে মাছ ধরবো। মাছকে খাবার দিতে তো ভালোই লেগেছে, বাট আমি চাইছিলাম মাছগুলোকে ধরার আমি এত ট্রাই করেছি, মাই গড, অনেকক্ষণ, বাট আমি একটা ফিশও ধরতে পারি নাই। দেন আমি অনেক বেশি স্যাড হয়ে যাই। এই ছেলেটা অনেক ট্রাই করে আমাকে মাছ ধরে দেওয়ার বালতিতে করে, বাট সেও আনফর্চুনেটলি ধরতে পারে নাই। সো অনেকক্ষণ ট্রাই করার পর চলে গেলাম বাংলো বাড়িতে বসতে। এখন আমরা বসবো অ্যান্ড ফুডস এনজয় করব, এখানকার ফ্রেশ। এখানে যখনই আসি এই ফুডসগুলো খেয়ে থাকি, খুবই টেস্টি হয়, এত বেশি টেস্টি হয়। অ্যাকচুয়ালি ন্যাচারাল, একদম ফ্রেশ জিনিস, দ্যাটস ওয়াই মেবি এতটা বেশি টেস্টি। ড্রাগন ফ্রুটস খাচ্ছিলাম, অনেক বেশি সুইট ছিল। অ্যাকচুয়ালি আমি এক্সপেক্ট করি না এতটা বেশি সুইট হবে। আগের বারের থেকে এবারেরটা আমার বেশি সুইট লাগছে। অ্যান্ড সাথে ছিল মালটা। সো আমার কাছে ড্রাগনটাই বেশি ভালো লেগেছে। বাংলো বাড়িতে অনেকক্ষণ সময় কাটালাম, হালকা বৃষ্টি কমার পরেই চলে আসলাম আবার ব্যাক হোটেলে। হোটেল আসার পর দেখি এখানে মিউজিক চলছে লাইভ, সবাই বসে মিউজিক এনজয় করছে। অ্যান্ড এর ফাঁকে আমরা একটু কফি এনজয় করলাম। এখন রুমে চলে যাচ্ছি। এখন তোমাদের সাথে দেখা হচ্ছে, রাত বাজে প্রায় 11টা, কারণ আমরা এসে ঘুমিয়ে গিয়েছিলাম, যেহেতু অনেক বেশি টায়ার্ড ছিলাম। আমরা সারাদিন কোনো রেস্ট নেইনি, তাই এসেই ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুম থেকে উঠে দেখি রাত 11টা বেজে গিয়েছে অলমোস্ট। সো আমরা তাড়াতাড়ি করে রেডি হয়ে এখন চলে যাচ্ছি ডিনারের জন্য। ডিনার তো করবোই, কিন্তু তার আগে ঘুম থেকে উঠেছি, কফি তো মাস্ট, কফি তো লাগবেই আমাদের, মেইনলি আমার। সো কফি ছাড়া তো আমার চলেই না। তোমরা যারা আমার ফ্যান, রেগুলার ফলো করো, তারা জানো সবাই। সো আমি কফি নেওয়ার জন্য এখানে বসে পড়লাম অ্যান্ড ওয়েট করছিলাম আমার ভাইয়ের জন্য, সেও রেডি হয়ে আসতেছে। সো এই ফাঁকে আমরা কফিটাও এনজয় করছিলাম। কফি অর্ডার করা হয়েছে ওশান প্যারাডাইস। কফির জন্য ওয়েট করতেছি অ্যান্ড আমার ব্রাদার আসতেছে, ব্রাদারের জন্য এটা কিছুক্ষণ ওয়েট করছিলাম। এর মাঝে কফিটাও চলে আসলো। আমি নিয়েছিলাম ক্যাপাচিনো অ্যাজ ইউজুয়াল, যেটা আমি খেয়ে থাকি উইদাউট সুগার। অ্যান্ড আমার ভাই আজকে সাজেস্ট করলো, তারা নাকি এখানে রেগুলার একটা কফি খেয়ে থাকে নেসকেফ নামে। সো সেটাই ট্রাই করতে বলতেছিল, সেটা নাকি অনেক বেশি টেস্ট লাগে আমার ভাইয়ের কাছে। সো আমি যেহেতু সুগার খাই না, সো আমি ট্রাই করি নাই, আমার হাব্বি ট্রাই করেছে। নেসক্যাফেটা অ্যাকচুয়ালি টেস্টে ছিল, আমার হাব্বি বললো। অ্যান্ড সাথে নেওয়া হয়েছিল একটা ব্রাউনি। নাও চলে আসলাম আমরা সবাই মিলে সল্টে, এটা সল্ট বিস্ট্রো ক্যাফে। অ্যান্ড এখানে এসে আমরা বসলাম, বাট এখানের মেনুটা আমার একদমই ভালো লাগছিল না, খুবই কম আইটেম ছিল, ফুডে অপশন খুবই কম ছিল। সো চুজ করতে একটা প্যারা খাচ্ছিলাম সবাই মিলে। অ্যান্ড এখানে যেহেতু আরও ইনভাইট ছিল অনেকেই, সো তাদের জন্য আমার কাছে ভালো লাগে না এই ফুডগুলো। জাস্ট বসে পড়ছি আর উঠছিলাম না।
যা হয় আর কি খেয়ে নেওয়া হচ্ছিল। অ্যান্ড আমি শুধু আমার জন্য অর্ডার করেছিলাম পিৎজা, আমি আর কিচ্ছুই খাবো না। অ্যান্ড বাকি সবাই যার যার মতো অর্ডার করে নিয়েছিল। এর মাঝে চলে আসলো আমার একটা বেস্টি, সে অলরেডি চিটাগং থেকে চলে আসছে যখনই শুনতে পেয়েছি আমি কক্সবাজার। অনেক দিন দেখা হয় না আমার বেস্টির সাথে, সো অনেকদিন পর দেখা হয়ে খুবই ভালো লাগছিল। অনেক অনেক ঘোরাঘুরি হবে, আড্ডা হবে ইনশাল্লাহ। অ্যান্ড তারা এসে তাদের মতো ফুডগুলো অর্ডার করলো। অ্যান্ড পিৎজাটা ছিল খুবই বাজে, একদম টেস্টলেস, আমার কাছে একদমই টেস্ট লাগে নাই। অ্যান্ড অলসো আদার্স যে ফুডগুলো আইটেম অর্ডার করা হয়েছিল প্রত্যেকটা আইটেমে ছিল মোটামুটি একদম অ্যাভারেজ, একদম টেস্ট ছিল না। কি কোশ্চেন করা যায় তোমাকে? ক্যামেরা ধরে রাখছি এটা তো বিয়ে কবে করছো? বিয়ে কবে করছো? খুব শীঘ্রই আপনাদেরকে দাওয়াত দেওয়া হবে ইনশাআল্লাহ, আমরা সেটার জন্য ওয়েট করছি। অ্যান্ড আমার আম্মু তো এখানে খেতেই পারে নাই, সো বাঙালি ফুড খাবে, বাঙালি বলে কথা। সো বাংলা রেস্টুরেন্টেই চলে আসলো নিচে নিরিবিলিতে। আম্মু একা একা খাবার খাচ্ছে, রূপচাঁদা, শুটকি ভর্তা, আলু ভর্তা, ডাল। খাও, নিরিবিলিতে খেয়ে দেখো কেমন লাগে। সবকিছু শেষে চলে যাচ্ছি ব্যাক হোটেলে। অ্যান্ড হোটেলে যাওয়ার সময় অটোতে এত সুন্দর লাইটিং অ্যান্ড মিরর পেলে খেয়ে মানে মিরর সেলফি তুলবে না বলো? সো আমরা একটু ক্লিপ নিয়ে নিলাম, খুবই সুন্দর লাগছিল রেড রেড। রুমে এসে দেখি একটা ফুড বাস্কেট, সো ফুডসগুলো দেখে ভালোই লাগছিল, বাট এখন একদমই ফুল, আমরা খাবো। অ্যান্ড আজকের মতো লাস্ট একটু ভিউ দেখছিলাম ব্যালকনি থেকে। ভিউটা দেখে আমি এখন একদম ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে বেডে চলে যাব। সো আজকের ব্লগ এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ডেতে। নেক্সট ডে কক্সবাজার আমি কি করি অ্যান্ড আমার রুম চেঞ্জ করে সুইট হানিমুন, হানিমুন সুইট দেওয়া হবে, সেটা কেমন সব কিছু নিয়ে থাকবে নেক্সট ব্লগ। So stay tuned, Annie's World. Love you all. Bye bye.